আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঈদের পরে এটাই আমার প্রথম ভিডিও, তো আশা করছি আপনাদের সবার ঈদই অনেক ভালো কেটেছে। আমাদেরও আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। তবে ঈদের দিন সন্ধ্যা থেকে প্রচণ্ড রকমের অসুস্থ ছিলাম। এখন যে ভিডিওটি দেখছেন এটা মূলত মূল যে ভিডিও তার আগের রাতের ভিডিও। রাত বিরাতে আমার ভাগ্নির ইচ্ছে করে বিভিন্ন ধরনের ডেজার্ট বানাতে, এবং সেটা আবার ভিডিও সে খুব স্বাচ্ছন্দ্যের সাথেই করতে বলে। তো মাঝে মাঝে আমি তাকে সাহায্য করি, আবার মাঝে মাঝে আমার ভাতিজি হয়ে যায় তার সঙ্গিনী। হঠাৎ করেই রাতে বেলা প্রায় বাজে 12টা, তখন বলছে যে মামি আমি একটা ম্যাঙ্গো ডেজার্ট বানাতে চাই। তো আমি না কখনো কোনো জিনিস ইচ্ছে হলে না করি না, যে নিজের মনের মতো করে আসলে করুক না, সমস্যা কি। তো ডেজার্টটা বানিয়েছিল, আর এটা হচ্ছে নেক্সট মর্নিংয়ের ভিডিও। তো সকাল সকাল এখন আর উঠতে পারি না, যেটা বলছিলাম যে ঈদের দিন মোটামুটি সন্ধ্যার পর থেকেই আমি ভীষণ রকমের অসুস্থ ছিলাম। এতটাই অসুস্থ, বিছানায় পড়ে যাওয়ার মতো অসুস্থ, টানা অসুস্থ থেকেছি, এখনও বেশ অসুস্থ। তবুও ভাবলাম যে অনেক দিন হয়ে গিয়েছে, আপনাদের সাথে একদমই যোগাযোগ নেই, আপনাদেরকে আমি আমার কথা জানাতে পারছি না, ভিডিওর মাধ্যমে বলতে পারছি না, কানেকশনটা অফ হয়ে যাচ্ছে। তো তাই চেষ্টা করেছি গতকাল আসলে যতটুকু ভিডিও করা যায় সারা দিন টুকটাক সেটাই করেছি। তো সকাল সকাল ইদানিং জিরা পানিটা খাওয়া শুরু করেছি। আমার বেশ কিছু স্বাস্থ্যজনিত সমস্যা চলছে, তো সেগুলোর সাথে কোনোভাবেই পেরে উঠছি না মেডিসিনের সাথে। তো ভাবছি যে পাশাপাশি হার্বাল জিনিসগুলোও ট্রাই করি, দেখা যাক যদি আল্লাহ পাক রহম করেন আর কি। তো মর্নিং ড্রিঙ্কসটা খেয়ে ভালো লাগছিল না, ভাবলাম যে আসলে কি করলে আমার একটু ভালো লাগবে। তো হঠাৎ করেই মনে হলো যে বেডশিটটা চেঞ্জ করি, দেখি হয়তো বা নতুন বেডশিট দেখলে কিংবা টুকটাক মন ভালো হতে পারে। তো তাই বিছানার চাদরটা চেঞ্জ করেছি। আর যেহেতু ময়লা জামা কাপড় আমি জমিয়ে রাখি না, সাথে সাথে মেশিনে দিয়ে দিই, তো এটাও দিয়ে দিলাম, সাথে বেশ কিছু আরও দিয়ে দিলাম। তো এটা ধোয়া হতে থাক, তার পাশাপাশি যতটুকু পারা যায় সেই কাজগুলো করে নেই। শরীর এতটাই অসুস্থ, এখন ঘরের কাজগুলো আমার কাছে খুব কঠিন হয়ে গিয়েছে, একদমই করতে পারি না এমন একটা অবস্থা। তবুও যতটুকু পারা যায় করি। তো ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতাটা মোটামুটি করে নিয়েছি। তো রান্নাঘরে এসে দেখি যে সকালের খাবারটা আমার হাজব্যান্ড তৈরিই করছেন। তিনি বললেন যে তুমি অসুস্থ শরীরে আর ঝামেলা করো না, আমি সকালে খাবারটা করছি। আর এই যে কড়াইটা দেখছেন, এই বড় কড়াইটা আমি মূলত ফেসবুকের একটি পেজ থেকে পারচেস করেছি। এত পছন্দ হয়েছে আমার হাজব্যান্ডের এই কড়াইটা, আমি কি বলবো, তিনি না এত ভীষণ খুশি হয়ে গিয়েছেন। তার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা বড় কড়াইতে তিনি নুডলস কিংবা ফ্রাইড রাইস বানাবেন। তো এটা এনেছিলাম ঈদের মধ্যে, সেটা আনপ্যাক ভিডিওটা আপনাদের সাথে করে শেয়ার করা হয়নি আসলে। ঈদের আগে একটু ঝামেলার মধ্যেই ছিলাম, কাজকর্ম নিয়ে প্রচণ্ড ব্যস্ত, আর তারপর তো ভীষণ অসুস্থই। তো আর যাই হোক, শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকের ভিডিওটাতে শেয়ার করে দিই। আর আমি এটা বেড ধরে বলতে পারি, আমার হাজব্যান্ড আর কিছু পারুক না পারুক, তিনি ব্লেন্ড জাতীয় জিনিসগুলো এত ভালো করে, আর এই ফ্রাইড রাইসটা দুর্দান্ত ভালো করে। আমি নিজেও কিন্তু এতটা ভালো করতে পারি না ফ্রাইড রাইসটা, কিন্তু তিনি এত অসাধারণভাবে ফ্রাইড রাইসটা বানান, একদম ঘরোয়া উপায়ে, এমন না যে আহামরি কোনো কিছু দেন। তো ভীষণ মজার হয়। তো এই তো রেডি হয়ে গিয়েছে, আর আমরা সকালের খাবার দাবারটা সেরে নিয়েছি। এখন গত রাতে ভাগ্নি যে ডেজার্টটা বানিয়েছিল সেটা তো ট্রাই করা হয়নি, তো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম এটা ট্রাই করার জন্য। তো আমি, আমার হাজব্যান্ড আর ভাগ্নি এটা ট্রাই করেছি। আমার শাশুড়ি আমার ননাসের বাসায় গিয়েছিলেন, তিনি নাতি নাতনির সাথে খানিকটা সময় কাটাবেন। ভাগ্নিও চলে যাবে, ও ডেজার্টটা খেয়ে তার খালামণির সাথে ঘুরতে চলে যাবে। তো এই তো সবাই মিলে এখন ডেজার্টটা ট্রাই করলাম, ভীষণ মজা হয়েছিল। এই মেয়েটা না ডেজার্ট আইটেমগুলো এত ভালো বানায় ইদানিং, খুব ভালো মানে লাগে আমার কাছে। চলে এসেছি রান্নাঘরে। দুপুরে আহামরি কোনো কিছুই থাকছে না, যেহেতু শাশুড়িও থাকছে না, ভাগ্নিও থাকছে না, আমি আর আমার হাজব্যান্ড।
তো আমার হাজব্যান্ড বললো যে অত আহামরি কিছু করার দরকার নেই, তুমি জাস্ট একটা আইটেম করো তাতেই হবে। তো মুরগি রান্না করছিলাম, আর এই মুরগিটা আমার মেঝো খালা আমার জন্য পাঠিয়েছে। ঈদে আমার ছোটো খালা গিয়েছিল, তো আসার সময় নিয়ে এসেছে। তো আমার খালামুনি সব সময় দেখা যায় যে ভাইয়ার জন্য যেমন আলাদা করে জিনিস দেয়, আমার জন্য আলাদা করে জিনিস দেয়। আবার বলে দেয় যে ওকে কিন্তু দিও, মানে আমার মাকে বলে দেয় যে আপা ওকে কিন্তু অবশ্যই দিবে, ওকে না দিয়ে খাবে না। তো জিনিসটা আমার খুব ভালো লাগে যে আসলে যে যতটুকুই পারে তাদের ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করে, আর এই ভালোবাসাগুলো খুবই শুদ্ধ ভালোবাসা, ভেজালবিহীন ভালোবাসা। তো যাই হোক, দুপুরের আয়োজনটা খুব সামান্য, এই তো খালামুনির দেয়া দেশি মোরগ এটাই রান্না করছি, আর সাথে ভাত। আর সিঙ্কের এই পাহাড় সমান থালা বাসন ছিল, এগুলো ধুয়ে পরিষ্কার করেছি। তবে এই চুলার এই অংশটুকু আর করতে পারিনি, ভালো লাগছিল না। এখন খাওয়া দাওয়া করব। এখন আসলে টানা কাজ করতে পারি না, সামান্য কাজ করলেই কেমন যেন হাঁপিয়ে যাই। খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, আমার হাজব্যান্ড রেস্ট নিচ্ছেন, আমিও রেস্ট নিব। আমার ভাতিজি দেখলাম খুব সুন্দর আর্ট করছে। তো আমি যখন এর আগে ভিডিওতে বলেছিলাম আমার ভাতিজি আর্ট করে, আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন যে আসলে ও কেমন আর্ট করে। তো তারই ভাবলাম যে একটু দেখিয়ে দেই তার সেই অংশ হিসেবে যে আমার ভাতিজির আর্টটা কেমন। তবে প্রপারলি আমি নিতেই পারিনি, কারণ টুকটাক কাজ করে এত খারাপ লাগছিল, পরে আমি রেস্ট নিতে চলে গিয়েছিলাম। এখন হচ্ছে সন্ধ্যা প্রায় 7:30। দুপুরের যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গা মতো রেখে দিতে হবে। আসলে গৃহিণীরা যতই অসুস্থ থাকুক, আমার মনে হয় যে আসলে বেঁচে যতদিন থাকবে গৃহিণীরা ততদিন তাদের কাজ করে যেতেই হবে, চাই শরীর যতই খারাপ হোক কিংবা যাই হোক। তবে অসুস্থতার সময় আমি টের পাই যে আমার হাজব্যান্ড আমার জন্য আসলে কতটা আশীর্বাদ স্বরূপ, তিনি এত সাহায্য করেন আমাকে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সন্ধ্যায় খুবই খারাপ লাগছিল, তো ভাবলাম যে গরম গরম এক কাপ চা খাই, একটু হয়তো বা ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলের মাধ্যমে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকলে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ।